নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন প্রিয়ঙ্কর রুদ্র মহাশয়। উনার সাথে আজ আমরা কথা বলবো। উনি শান্তিনিকেতন ডিএড কলেজ থেকে এসেছেন। ডিএড পড়ার উপযোগিতা সম্পর্কে জানবো উনার গল্প। আপনাদেরকে প্রত্যেককে আবার মনে করাচ্ছি, আজ আমরা শুনবো ডিএড বিষয়টি পড়ার কেন এত উপযোগিতা রয়েছে। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই স্যার বলুন যে আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। দীর্ঘদিন ধরেই আমি এই পজিটিভ বার্তার যে বিভিন্ন অঙ্গন রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তার সঙ্গে কম বেশি আমি যুক্ত রয়েছি। আমি নিজে এই বিষয়টা দেখি, জানি এবং এখানকার যে বিভিন্ন সেক্টর রয়েছে তাদের যে কার্যাবলী সেগুলি খুব পছন্দও করি। পজিটিভ বার্তার আমরা গুটি গুটি পায়ে একদিন শুরু করেছিলাম, আজ থেকে 1.5 বছর আগে। আজ আমরা আইবিআর অ্যাচিভ করেছি। সেই ক্ষেত্রে যে আপনাদের মতো কিছু মানুষকে আমরা সাথে পেয়েছিলাম, সেই কারণে হয়তো আমরা এত তাড়াতাড়ি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। স্যার, প্রথম আপনাকে যেটা জানতে চাইছি যে এই শান্তিনিকেতন ডিএড কলেজে আপনি অধ্যাপনা করছেন, এটা কিভাবে শুরু করেছিলেন? মানে প্রথম আপনার জার্নিটা কিভাবে স্টার্ট হলো? আচ্ছা, আমি এটা 2013 সাল ছিল। সেই 2013 সালে আমি প্রথম এখানে এই কলেজের সঙ্গে সংযুক্ত হই। তার আগে আমি আমার যে এমএ সেটা বর্ধমান ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছিলাম। তারপর আমি বিএড করি, এমএড করি এবং সংযুক্ত হই এখানে। এবং সেই সময় থেকে 2013 সাল থেকে এখনও অবধি আমি নিরবচ্ছিন্নভাবে এখানে সংযুক্ত রয়েছি। এই যে এত বছর পড়াচ্ছেন, অনেক ধরনের ছাত্রছাত্রী পেয়েছেন, সব থেকে চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছিল ডিএড পড়ানোর সময়? সব থেকে চ্যালেঞ্জিং হয়তো ছাত্রছাত্রীদেরকে তাদের উপযুক্ত যে পরিকাঠামো, শিক্ষাগত যে অঙ্গন, সেই ক্ষেত্রটাতে নিয়ে যাওয়াটাই আমার মনে হয়েছে। কারণ প্রথম দিকে হয়তো পড়াতে গিয়ে আমি দেখেছি, যখন প্রথম আমি সংযুক্ত হয়েছিলাম প্রতিষ্ঠানে, তো ছাত্রছাত্রীদের যে মানসিক ক্ষেত্রগুলি রয়েছে, আমরা একজন শিক্ষক তখনই সম্ভবত শিক্ষকতার চূড়ান্ত ক্ষেত্রে উপনীত হতে পারে যখন তিনি শিক্ষার্থীদের যে মানসিক জায়গাটা রয়েছে, তাদের যে বিকাশের ক্ষেত্র রয়েছে। আমাদের শিক্ষাবিজ্ঞানে বিকাশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়। এটি এমনকি আমাদের স্বামী বিবেকানন্দও সেই কথাই বলে গিয়েছিলেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পূর্ণতা প্রথম থেকেই আছে, তার বিকাশই হচ্ছে শিক্ষা। তাহলে সেই পূর্ণটাকে আমাকে খুঁজে বার করতে হবে। শিক্ষার্থীদের ভেতরে পূর্ণতা কোথায়? আজকের যে শিক্ষাঙ্গন, সেখানে সেই পূর্ণতা খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট একটা ওয়ে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষাঙ্গনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে, যেমন আমাদের মেটাভার্সের একটা প্রযুক্তি রয়েছে, এরকম আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি, এছাড়া আমাদের উন্নত ক্লাসরুম, বিভিন্ন ম্যানেজমেন্টাল যে উন্নয়নের ক্ষেত্রগুলি রয়েছে, সেগুলিকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা যায়, সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল প্রথম থেকে। তো সেদিকে আমি অগ্রসর হয়েছিলাম। এই মুহূর্তে আপনার ইনস্টিটিউটে কি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে স্যার? হ্যাঁ, আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে। আমাদের ডিএলএড অনলাইন প্রসেসে প্রথমে নাম নথিভুক্ত করতে হয় বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে। তো সেই পোর্টালে নাম নথিভুক্ত করবার পর আমাদের সঙ্গে সংযুক্ত হয় সেই সমস্ত শিক্ষার্থীরা, এবং আমরা তাদেরকে সর্বতোভাবে হেল্প করে থাকি যাতে তারা সমস্ত সুযোগ সুবিধা সহ এখানে তারা তাদের শিক্ষার যে সূচনা সেটা করতে পারে। যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আসবে? সেক্ষেত্রে ধরুন পোর্টালে অনেকে নাম নথিভুক্তকরণের কাজটি করতে পারে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারেন? হ্যাঁ, এবার যখনই সে পোর্টালে নাম নথিভুক্ত করে, আমাদের নিজস্ব যে পোর্টাল রয়েছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল পোর্টাল, সেখানে আমরা দেখতে পেয়ে যাই সেই শিক্ষার্থী সম্পর্কে যাবতীয় ডিটেলস। তো যখন ডিটেলস দেখে নিই, আমরা সরাসরি যোগাযোগ করে নিই তার সঙ্গে, এবং তাদের ফোন নাম্বার ওখানেই দেওয়া থাকার দরুন তারা সহজেই আমাদের সঙ্গে সংযুক্ত হয় এবং তাদেরকে ডেকে নেওয়া হয় এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা জেনে
হ্যাঁ, তাদের আর্থিক যে সমস্ত সুযোগ সুবিধা যতটা সম্ভব আমাদের ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা যায়। এছাড়া আমাদের যে সমস্ত অন্যান্য মানে ক্ষেত্রগুলি রয়েছে, যেমন আমাদের ঐক্যশ্রী, হ্যাঁ, এবং তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো সেইগুলো যাতে প্রোভাইড করে আমরা তাদের শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমরা করে থাকি। এমনি সরাসরি স্টুডেন্টরা আপনাদের ক্যাম্পাসে গিয়েও তো অ্যাডমিশন করতে পারবে? তাও পারে। আমাদের ক্যাম্পাসে যদি তারা আসতে চায়, অনেক স্টুডেন্ট আসে, এসে তাদের হয়তো পছন্দ হয়ে যায়, কারণ আমাদের যে বিশাল ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি সহ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলো দেখে অনেকের ভালোও লেগে যায়। এবং তারা তখনই মানে অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করবার আগেই তারা এই ডিসিশন নিয়ে ফেলে যে আমরা এখানেই আমাদের মানে যে পড়াশুনো সেটা ডিএলএড এর ক্ষেত্রে শুরু করব। কিভাবে যোগাযোগ করবে, আর এইটা পড়ার পর কোন ধরনের কি অ্যাক্টিভিটি সেগুলো একটু বিস্তারে বলে দেবেন, এবং কিভাবে কোন কোন ক্রাইটেরিয়া থাকা দরকার ভর্তি হতে গেলে? আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, এবং তারই সঙ্গে এই যে একটা দূরভাষ রয়েছে, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে বা ওভার মোবাইলের মাধ্যমে যোগাযোগ। তো সেই একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনাল নাম্বার রয়েছে, তো সেই নাম্বারের থ্রু দিয়ে তারা যোগাযোগ করতে পারে। তারা যদি এখানে কখনো, পাশেই শান্তিনিকেতন রয়েছে, সেখানে বহু বাইরে থেকে ব্যক্তিত্ব আসেন সেই মানে প্রতিষ্ঠানগুলি দেখবার জন্য। এছাড়া চারপাশে ছড়িয়ে থাকে যে প্রাকৃতিক দৃশ্য, সেগুলো উপভোগ করতে আসেন। আমাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে সমস্ত বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সেক্টরে যে কাজকর্মগুলি চলছে, সেগুলি দেখার জন্য বহু লোক বাইরে থেকে আসেন। তো তারা ঘুরতে ঘুরতেই চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের দূরভাষ মানে নাম্বার আমরা সর্বদাই সব সময় প্রোভাইড করে থাকি, এবং সেই দূরভাষের মাধ্যমে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে খুব সহজে এখানে উপনীত হতে পারেন। আর দ্বিতীয় কথা যেটা আপনি আমাকে বললেন যে ডিএলএড এটা করার পরে শিক্ষার্থীরা ঠিক কী ধরনের তাদের জীবনের পাথেয় হিসেবে সুযোগ সুবিধা পেতে পারবে, তো সেই ব্যাপারটা বলার জন্য সেটা আমি বলে দিই যে ডিএলএড এটার ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। হ্যাঁ, অর্থাৎ প্রাথমিকের যে শিক্ষাক্ষেত্র, সেখানে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে জীবনে সুপ্রতিষ্ঠিত হবার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতা কিন্তু এই কোর্সের থ্রু দিয়ে তারা সরাসরি পেতে পারে। এবং আমরা যেভাবে তাদের শিক্ষিত করে তুলি মানে এই শিক্ষাঙ্গনে, তারা তার মধ্য দিয়ে বর্তমানে একটা কথা প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের বহু শিক্ষার্থী, বিগত বছরের বহু শিক্ষার্থী বর্তমানে জীবনে এখন সুপ্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা হিসেবে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এমনকি ত্রিপুরারও রাজ্যেরও বেশ কিছু শিক্ষার্থী রয়েছে, তারা বর্তমানে সুপ্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা। সুতরাং শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের একদম 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ উচ্চ প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক, এই দুটি স্তরের জন্যই কিন্তু ডিএলএড অত্যন্ত উপযোগী। এবং তারই সঙ্গে সঙ্গে শুধুমাত্র আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, কারণ আমাদের যে সমস্ত সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে করা কাজগুলি এখানে সংযুক্ত থাকে, সেইখানে তারা কিন্তু হাতে কলমে অনেক জিনিস শিখতে পারে, জানতে পারে। বিশেষত আজকে শিক্ষা আপনি যদি দেখেন, তো আপনি দেখবেন যে আজকে শিক্ষা শুধু একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। সেই কারণে একে সমন্বিত শিক্ষা বলা হচ্ছে। তো সেই সমন্বিত শিক্ষা তারা লাভ করছে এখানে, হাতে কলমে শিক্ষার প্রশিক্ষণ পাচ্ছে, এবং এক ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের কিন্তু এর মাধ্যমে হয়ে যাচ্ছে, যার ফলে পরবর্তীকালে গিয়ে তারা হাতের অনেক কাজ এর নিদর্শন সেখানে রাখতে পারছে, সেটাই তার পরবর্তীকালে জীবিকা হিসেবে উঠে আসছে। অথবা তারা যে ক্রীড়ার ক্ষেত্র এবং বিভিন্ন ধরনের নান্দনিক বা শিল্পকলার যে ক্ষেত্রগুলি রয়েছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু তারা সমানভাবে মানে অগ্রগতি লাভ করে, সেই সব ক্ষেত্রেও কিন্তু তারা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের ভালো লাগা অনুযায়ী সেই ক্ষেত্র নির্বাচন করে সংযুক্ত হতে পারছে। আচ্ছা স্যার, আপনাদের কলেজ অন্য ডিএড কলেজ থেকে আলাদা কেন বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে আন্তরিকতার একটা মূল জায়গা রয়েছে সেখানে। আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রেই যে যোগ্য তাই নয়, তারা শিক্ষার্থীদেরকে আপন করে নিতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সমস্ত অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষাদানের প্রচেষ্টা, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের যে মানে সব দিক একটা ওভারঅল একটা মানে শিক্ষাগত পরিকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা, এবং তারই সঙ্গে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা, এই সবটা দিয়ে আমরা একসঙ্গে লক্ষ্য করি, তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাবো যে
অনেক প্রতিষ্ঠানের থেকে কিন্তু আমরা এগিয়ে থাকব, কারণ আমরা সর্বাত্মক একটা চেষ্টার প্রতিফলন আমাদের শিক্ষা দানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে, এবং সেইটা মুখ্যত স্বামী বিবেকানন্দের ভাবধারাই আমাদের মূল লক্ষ্য। স্যার, আপনাদের কলেজের অ্যাড্রেসটি যদি আরেকবার বলে দেন। হ্যাঁ, অবশ্যই। ইচ্ছুক যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন বা যে সমস্ত ব্যক্তিবর্গরা আমাদের সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.shantiniketan.dedcollege.com, এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাতে আমাদের সম্পর্কে ডিটেলসে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন, এবং আর যদি কেউ আমাদের এখানকার মানে যে সরাসরি ক্ষেত্র রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্র, সেখানে এসে সেটা ভিজিট করতে চান, তাহলেও আপনারা এখানে সরাসরি আসতে পারেন। আমি ঠিকানা বলে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠানটি বীরভূম জেলার বোলপুর শহর স্থিত যে তাতারপুর মুলুক নামক জায়গা রয়েছে, সেই তাতারপুর মুলুকে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত। এখানে যারা আসবেন তাদের যোগাযোগের সুবিধার জন্য বলে দিচ্ছি যে আমাদের সরাসরি কলেজের বাস প্রতিদিন বাস স্ট্যান্ড থেকেও ছাড়ে, এবং বোলপুর থেকেও প্রচুর বাস বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আমাদের এই তাতারপুর মুলুকের দিকে আসে। এবং তারই সঙ্গে সঙ্গে যারা স্টেশন থেকে আসবেন তাদের উদ্দেশ্যও বলে রাখি, সরাসরি স্টেশন থেকে একটু এগিয়েই আপনারা বাসের সুযোগ সুবিধা পেতে পারেন। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণ টোটো, যারা আসতে ইচ্ছুক বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা এর থ্রু দিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারেন। আপনারা শুনলেন আজকের দিনে যে একটি কোর্স ডিএড কেন উপযুক্ত সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবং শান্তিনিকেতন ডিএড কলেজ কেন অন্যদের থেকে আলাদা সেই বিষয়ে ওখানকার যিনি শিক্ষক উনি আমাদের সাথে ছিলেন, প্রিয়ঙ্কর রুদ্র মহাশয়। আপনারা আমাদের আলোচনায় আজকে জানতে পারলেন এই বিষয়গুলি সম্পর্কে। সকলে ভালো থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনার সঙ্গে থাকবেন। নমস্কার।